এক দফা সংখ্যালঘু নির্যাতন মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে এবং সনাতনী সম্প্রদায়ের 7 দফা দাবি রয়েছে। সংখ্যালঘু সুরক্ষা আইন যারা ক্ষমতা পেয়েছেন তারা যতক্ষণ পর্যন্ত এসে আমাদের দাবিগুলো নিয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য প্রদান করবে না ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। আমরা এখানে মাথা উঁচু করে বাঁচতে চাই, বাঙালি জাতি হিসাবে বাঁচতে চাই, হিন্দু সনাতনী হিসাবে বাঁচতে চাই। আমরা বিচার চাই, তারা জানি ন্যায় বিচার হোক, তারা জানি তাদের জানি ফাঁসি হোক। আমরা চাই, আমাদের মা বোনদের উপর অত্যাচার হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। এরপরে দেশের বিভিন্ন জায়গায় শুরু হয় অস্থিতিশীল পরিস্থিতি। দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর আক্রমণ শুরু হয়, তাদের মন্দির ভাঙচুর এবং সংখ্যালঘুদের বেতন মারধর করেন দুর্বৃত্তরা। দেশের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা সামনে রয়েছে, আর জানা গেছে দেশের বেশ কয়েকটি জেলায় মন্দির ও মূর্তি ভাঙচুর করা হয়েছে। আর এর প্রতিবাদে হাজার হাজার সনাতনী বিক্ষোভ মিছিল করছে। তারা বলেন বাংলাদেশ দ্বিতীয়বারের মতন স্বাধীন হওয়া সত্ত্বেও সংখ্যালঘুদের উপর কেন আক্রমণ হচ্ছে। বাংলাদেশে প্রায় 1.5 কোটি সনাতনী রয়েছে, তাই দেশটাকে কেউ তাদের নিজের ধর্ম দিয়ে চালাতে পারবে না। আমরা দরকার হলে রক্ত দেব, কিন্তু আমাদের প্রতি হওয়া এই অন্যায় কখনোই সহ্য করতে পারবো না। আর যদি কোনো মন্দির ভাঙচুর করা হয় তাহলে আগুন জ্বলবে সারা বাংলাদেশে। তবে সংখ্যালঘুদের প্রতি হওয়া এই অন্যায়কে আপনি কীরকম চোখে দেখছেন তা কমেন্টে অবশ্যই বলে যাবেন।